এই যে বারবার আমরা বলছি মুরাকাবা, একই কথা, যত কথা বলি মূল কথা ছোট। তুমি ধ্যান সাধনা করো, 24 ঘন্টা ধ্যান সাধনা যদি করো, তাহলে সারাদিন মোবাইলে থাকো কিভাবে, সারাদিন ফেসবুকে থাকো কিভাবে, ধ্যানটা কখন করো? সাথে দায় করবো না, বুঝলাম সালা সব কিছু বুঝলাম, কিন্তু কাজ করলাম না, তাহলে কি হবে? মানুষের বোঝা সবার ক্ষমতা এক না, বলার ক্ষমতাও এক না, ভোগের ক্ষমতাও এক না। একজন 1 টাকার চালের ভাত খায়, আরেকজন 1 কেজি খায়, তাইলে সম অধিকার কিভাবে নিবা? আমি তাকে 1 কেজি দিলাম, যে 1 কেজি খায়, যে 1 টাকা খায় তাকে 1 কেজি দিলে ওটা উপযুক্ত হয়ে যাবে না? সেটাকে ফেলে দেবে, নষ্ট করে দেবে। ব্যবহার যদি জানে তাহলে নষ্ট করবে না, সেটাকে ভিন্ন প্রসেসে ভিন্ন আঙ্গিকে আবার এটাকে ব্যবহার করবে। যে বুঝে না সে অপচয় করে। গুরুর সাথে দীর্ঘদিন অবস্থান করতে হয়। ছেলে আমার, মেয়ে আমার ছেলে খাবে, মেয়ে খাবে, বউ খাবে, মা খাবে, বাবা খাবে, আমি তো আমার। তবে একটা সিস্টেম আমরা প্রত্যেকেই মানে সৃষ্টির সূচনা লগ্ন থেকে যদি যে নিয়মগুলো আছে, যে শৃঙ্খলাগুলো আছে, সেগুলো মেনে চলি, তাহলে আমাদের জন্য এই জগৎটা সম্পূর্ণই সুস্থ। আমরা সেটা মানতে পারি না। কেন পারি না? খান্নাস আমাকে ওকে মানতে দেয় না। তার কাজে হলো বিশৃঙ্খলা তৈরি করা, তার কাজে হলো শৃঙ্খলা ভঙ্গ করা। এই খান্নাসের সাথে যুদ্ধ করতে হয়, নফসের সাথে। যিনি বললেন, লিখলেন ফেসবুকে, কি ভুল করলেন না? আমি নাম বলবো, কাউকে ছোট করাটা ঠিক না। আবার অনেক সময় রানিংয়ের জন্য আমরা পক্ষ বিপক্ষ করি, কিন্তু সে পক্ষ বিপক্ষ তো নাই। সূরা মুলকে যে কথা বলতেছে, মা তারা ফিল রহমানি ইনশাআল্লাহ, তুমি আমার আকাশের দিকে দৃষ্টি দাও, তোমার চোখ বিস্ফোরিত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমার সৃষ্টিতে কোনো ভুল পাবে না, তুমি একটু ভুল পাবে না। তাহলে দৃষ্টিভঙ্গিটাই তুমি, এই দৃষ্টিভঙ্গিটা বুঝলে কোনো সংঘাত থাকে না। বুঝলে অবধি বোঝা যায়, না বুঝলে সারাদিন বললেও বোঝা যায়। আমি রশিদ, আমার মশাইয়ের দোয়া, তার দয়া সারা রাত বলতে পারি, কোনো কমতি হবে না। কিন্তু সম্ভব না, ওই বহু নাটকের মতন অবস্থা হবে। টিয়া পাখির কথা শিখে মানে দেখলো যে কতবার কথা বললে সেই কথাটা শিখে, তখন দ্রুত তাকে শিখাবার জন্য টেপ রেকর্ডার ইউজ করা হয়। তো টেপ রেকর্ডার চালাই যাচ্ছে, বারবার চলছে, বারবার শুনতেছে টিয়া, কিন্তু টিয়া শুনতে 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 এক পর্যায়ে টিয়ার আউট হয়ে টিয়া মারা গেছে। ঠিক আছে? মানুষের সীমিত, এর জন্য গুরুর সাথে সঙ্গ করে ধীরে 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 আস্তে আস্তে শিখতে হয়, এবং মনোযোগ দিয়ে গুরুর প্রতি প্রশ্ন করা লাগে না, জিজ্ঞাসা করা লাগে না। গুরু সবই সময় মতো বলে, কিন্তু আমরা সেটা ধারণ করতে পারি না। যদি ওই মনোযোগ দিয়ে গুরুর কথাগুলো ধারণ করতে পারি, তাহলে কিন্তু বাবা কাজ হয়ে যায়। তাকে আকর্ষণ করা যায়, গুরুকে ফলো করতে হয়। গুরু কিভাবে উঠে, কিভাবে বসে, কিভাবে খায়, কিভাবে শোয়, কিভাবে কথা বলে,
মানুষের সাথে কিভাবে কথা বলে, কিভাবে সমাচরণ করে, কিভাবে সে ধৈর্য ধারণ করে, এই জিনিসগুলো ফলো করলে তোমরা কামিয়াব হয়ে যেতে পারো। ঠিক আছে? এত দূর থেকে সবাই আসতে ভালো লাগলো। শিক্ষার যারা আগ্রহ আছে সে তো সময় দেবে, আর যারা আগ্রহ নাই, এই যে আমার বাবা দেখছে আমি প্রত্যেক বৃহস্পতিবারে 12টার সময় দোকান থেকে বেরিয়ে যেতাম। কুমিল্লা যখন ছিলাম তখন আমি প্রত্যেক বৃহস্পতিবারে চলে যেতাম। ওই আমার সমস্যা হলো গেলে বাবা কিছু কথা বলতেন, অনেক কিছু আলোচনা করতেন, বহু কিছু অন্য আলোচনা করতে শুনতাম। আমিও সুদীর্ঘ 18 বছরের মতো প্রায় ওনার সাথে প্রতি বৃহস্পতিবারে ঘন্টা পর ঘন্টা, তখন আরো বয়স 10 বছর আগে আরো ছিলাম না, স্ট্রং ছিলাম না, কথা বলতাম। কিন্তু সেগুলো ভিডিও হয়নি, হয়তো একটা প্রচার করার উপযুক্ত ছিল না, বা কেউ প্রশ্রিত একটা আমাদের ভিতরে প্রশ্রিততা আছে, সেটার কারণে নাও হতে পারে, আমি জানি না, অতএব আমি বলবো না। তবে যারা দায়িত্বে ছিলেন তারা করেন, সেই কথাগুলো যদি থাকতো তাহলে এখন আপনাকে কথা বলার প্রয়োজন ছিল না। ওগুলোই মিডিয়াতে থাকতো, বিভিন্ন ইয়েতে থাকতো, সেই কথাগুলো মানুষ শুনতো, বুঝতো। এখন তো একটু আস্তে আস্তে ঢাল হয়ে যাচ্ছে, অনেক কিছু স্মৃতি থেকে সরে যাচ্ছে। তাহলে 10 বছর আগে যে কথাগুলো বলছি সেগুলো এখন থাকলে মানুষ দেখতো যে হালে নাচছে সবাই, সেগুলো দেখলে ওই ব্যক্তির অবস্থাটা কিছু মানুষ বুঝতে পারত। একটা মুরগির মতো অনেক কেন প্রত্যেক জায়গায় টিম ওয়ার্ক, আমি বারবার বলি টিমের একজন কিন্তু টিমটা যদি কাজ না করে তাহলে তো টিম কিছু করতে পারে না। ওই নিবেদিত প্রাণগুলোকে অস্বীকার করা মানে তাকেই অস্বীকার করা। আমার সাথে যারা নিবেদিত প্রাণ আমার ভক্তরা, তাদেরকে অস্বীকার করা মানে আমাকেই অস্বীকার করা। প্রকারান্তে বিরোধিতা, যা কিছু সব শয়তানরাই কোথায় শয়তান ছিল, কে আদমকে বলবো বলা না খায় আমি আদমের চেয়েও কম, কে শিখাবো? তখন তো আল্লাহ ছিল, তাই আল্লাহ শিখিয়েছে এই কথা কয় না। আমার সরাসরি বাবা নূরে হক একজন নূরের ভাই, উনি বলতেছেন যে ইংলিশের গলায় নাকি ফাইবার করিয়ে না, রহস্য শুনো না, ইংলিশের গলায় নাকি ফাইবার করিয়ে না, রহস্য শুনো না। এই রহস্যগুলো বুঝতে হলে একটু মরা করা, একটু মরা করা, গুরু ধ্যান করো। তুমি যা যা গুরু দোস্ত থাকবে হোক, সরাসরি বাবা বলছে বীর যদি গাছ হয় ভক্তি করো তাই, গাছে ভক্তি পাবে ভক্তি যাবে না মিথ্যা, অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন, গাছে ভক্তি পাবে মুক্তির বড় কথা। আমি আবারও বলছি, নূরে রূপান্তরিত পড়ো, দেখো ওখানে আছে বীর যদি গাছ হয় ভক্তি করো তাই, গাছে ভক্তি পাবে মুক্তি যাবে না মিথ্যা, অভক্তিতে মিথ্যা হয় সত্য গুরুজন, গাছে ভক্তি পাবে মুক্তি রূপের কথা। আরেক জায়গায় বলছে বাবা সরাসরি নূরে হলো আমার কাছে বচ্ছিন্ন আমি,
ইবাদত আরো যদি করো শেষ না চিনিয়া করিবে কাহার বন্দিগি ভূতের বন্দিগি হইবে হইবে নূরে হক আত্মা নূরে হক সাসা নূরে হক যেই জম জায়গা দিতে পারে একদমে শতপাপ চারিদিকে জয় একদমে শতপাপ চারিদিকে জয় তাই আগে নূরে হকটা চিন্তা করো এটা মরা কালাম সারা সারা তো চিনা যায় না বাবা কিছু বলি আমরা অনেক কষ্ট করে বাবার সাথে কাজ করেছি কারণ তখন অর্থ ছিল না বক্তব্য ছিল না মানুষ তো আগে একটা কাজ দেখবে তারপরে না সহযোগিতা করে আগে তো কেউ সহযোগিতা করে না করে আপনি যদি কারো কাছে কিছু চান একটা কাজ দেখলে না সে আপনাকে দেবে যে না এই লোকটা কাজ করছে না হলে হবে না নরসিংদীতে যখন ঘর করে তখন টাকা পয়সা ছিল না বাবার কাছে ছিল না বক্তব্য হবে অনেক কোটি কোটি টাকা আছে সেই টাকা কোথায় খরচ করেছে উনি আপনার তো বলেন না যে আমি এই জায়গায় খরচ করেছি কিন্তু যখন উনি স্কুল করতে যান বই ছাপাতে যান তখন কিন্তু ওনার কাছে অর্থ সরাসরি ছিল না ভক্তরাই দিয়েছে কেউ 1 টাকা দিয়েছে কেউ 1 কোটি টাকা দিয়েছে যার 100 কোটি টাকার সম্পদ আছে সে 1 কোটি টাকা দিলে কত দিল যার 100 টাকা আছে সে যদি 1 টাকা দেয় সমান হয়ে গেল না সমান তাই যে 1 কোটি টাকা দিয়েছে তাকে মাথায় রাখবো যে 1 টাকা দিয়েছে তার পায়ে লাগবে ঠিক আছে ভালোবাসা ভালোবাসা আমাদের হিসাব চলছে আইনের ঘরে প্রেম নাই প্রেমের ঘরে আইন নাই আইনের ঘরে চলে যুক্তি প্রেমের ঘরে যুক্তি তর্ক এই বারবার একই কথা একই ঢোল বাজাতেছে আজকে 23 বছর এই ঢোল বাবা জাহাঙ্গীরও বাজায় গেছে না আমরাও ভালোবাসাটা জোর করে হয় না কচুরি চানাটা নিজে নিজে চলে না স্রোতে টেনে নিয়ে যায় বাবা বলতে পারে কথাগুলো বাবা দেখছে আমরা তো কালকের মতো ওনার কথা শুনে শুনে শিখছি এখন ওই কথাগুলোই আমরা ভুল থাকতে পারে দুটা ভুল থাকলেই মানুষ হিসাবে সেটা দোষের কিছু হয় যেমন যিনি বলছেন নফসের সাথে যুদ্ধ করতে উনি আমার এই বক্তব্য শোনার পর যদি শুধরাই নেন তাহলে ওনার জন্য মঙ্গল হবে না আরেকবার ভুল করবো না বা কারেকশন করে দেবে একটা বই লেখার পর আমরা বলি যে কোথাও যদি ভুল ত্রুটি থাকে আমাকে বলে দেবে আমরা পরবর্তীতে করে দেবো কিন্তু এটা নিয়ে তাকে অবমূল্যায়ন করা যাবে না যে তিনি জানেন না ভুল হতে পারে এখানে কিন্তু ভুল হয় দৃষ্টির কারণে ভুল হয় বহু কারণে ভুল হতে পারে সেই ভুলটা বড় কথা না আমাদের আগে যারা গবেষণা করেছেন তারাও চেষ্টা করেছেন কিন্তু তাদের তখন অনেক কিছু সীমাবদ্ধতা ছিল যে জিনিসটা এখন আমাদের অনেকটা কমে গেছে আমরা মিডিয়া আজ এমন এক যুগে বাস করছি যেখানে এখন কথা বলতে নাই গেলে সারা দুনিয়ায় চলে যাচ্ছে সাথে সাথে তখন তো তা ছিল না মহানবী ইসলাম প্রচার করেছেন 1500 বছর আগে মক্কায় কিন্তু আমার এই মহাকালীতে আস্তে আস্তে 1300 বছর পরে আসছে তাহলে 1300 বছর সময় লাগছে এখানে মেসেজ আছে কিন্তু এখন আমরা মেসেজটা সাথে সাথে দিতে পারছি সেই মেসেজটা দেখে কেউ যদি শিখতে চায় জানতে চায় বুঝতে চায়
তারা আসতে পারে ওয়েলকাম, মোরাকাবা করো। আমি তো মুরিদ করার সময় সবাইকে বলি বাবা যদি মোরাকাবা করো তাহলে মুরিদ হও, না হলে মুরিদ হও না। কারণ আমার মুরিদের প্রয়োজন থাকে। আমার বাবাও আমার মস্তিষ্কের বাবা আমার শত হাজার হাজার আমার প্রয়োজন হলো দু চারটা ফুল করবো। এই যে আলোকিত মানুষ, আমি যদি আলোকিত না হই তাহলে আমি আলো ছড়াবো। আগে আমাকে আলোকিত করতে হবে। আলোকিত কি? জ্ঞানের আলোয় আলোকিত করতে হবে। কিসে আরায় নূর, তাহলে সোলাম সালেন ধন্য নাই, ঘড়ি সব চেহারা কিছু নাই, করে বসে পেটটায় খুললা হয়েছে। দুধে আলটা তো ওরা খাবি না, তাহলে আমাদের আলো সৃষ্টি হয়। যে আলো সাধারণের দৃষ্টিতে দেখার মতো না। বাইজিদ বোস্তামি বলছে যে আমার ভিতরে যে সূর্যটা, রহস্য রূপের সূর্যটা ডুবে আছে, ওটা তোমার ওই দৃষ্টিভঙ্গি দিয়ে দৃষ্টিতে তুমি ধরতে পারো না, বুঝতে পারো না। এই যে লাইটটার মধ্যে পতঙ্গ আসবে, কিন্তু কারা কারা যে পতঙ্গ যেতে পারে? যেতে পারে না। ওখানে যেতে হলে রকেটের প্রয়োজন, গ্রহ উপরে যেতে হলে রকেটের প্রয়োজন। এই সাধারণ কথাগুলো যদি আমরা একটু উপলব্ধি করি, বোঝার চেষ্টা করি, আমাদের ভিতরে অনেক প্রকার এবং শান্তি আসবে, শান্তি আসবে। ঠিক আছে? ইসলাম প্রচার একদম সহজ, কিন্তু এটাকে কিছু শাসনবেশী মহল না বোঝার কারণে এটাকে দুর্ভাগ্য করে করেছে, দুর্ভাগ্য করে করেছে। কারণ কি? তাদের জ্ঞান নেই, কর্মবিমুখ, কর্ম করা তো না। আমার আল্লাহ তো 24 ঘন্টা ডিউটি করতেছে, 24 ঘন্টা কর্মে যুক্ত, তিনি কর্মের সাথে যুক্ত। তাহলে তুমি আমি কর্ম করলে দোষ হবে না? কর্ম তো দোষ না, কর্ম কলুষিত হয়ে মনের কারণে। মোহটাকে দূর করো। এখন মোহ দূর করবার গেলে সরলকে যতই তাড়াতে চাও কোনো কাজ হবে না। একটি মাত্র ওষুধ আমার মনে হয়, যদি এর বাইরে থাকে বলে না আমাকে বুঝে আমি মাইনে নেব। আমি দীর্ঘদিন চিন্তা ভাবনা গবেষণা করে যেটা পাইছি যে একমাত্র ওষুধ হলো গুরু দেয়া, গুরু দেয়া, গুরু দেয়া, আর কোনো ওষুধ নেই। গুরু দেয়া আস্তে 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 সব কিছু কন্ট্রোলে হয়ে আসে একটা কথা। আমার মুর্শিদ কেবলা স্বামী বিবেকানন্দের দিয়ে বলছে যে 50 সেকেন্ড লাগে আত্মদর্শন করতে, কিন্তু এই আত্মদর্শনের জন্য আমার একটা বক্তব্য হবে যে 14 সেকেন্ড লাগে। কারণ স্বামী বিবেকানন্দের সময় আর এখনকার সময় অনেক বিপাক, দিন যত যাচ্ছে ততই সহজ হচ্ছে। ইনকানাতিল্লা 400 বার পড়তাম, রাত 12টার পরে বসে সকাল পর্যন্ত, এখন বাবা একটা পর্যায়ে এসে বলছে 21 বার কমে জানি। এই যে এখন কথা বলছি আমার হার্টে কোনো প্রেশার পড়ছে না, কিন্তু সাউন্ড ঠিকই আছে। কিন্তু এই জিনিসটা না নিলে আমি কি করতাম? জোরে কথা বলতাম, আমার হার্টের উপরে প্রেশার আসতো, তখন আমি অসুস্থ হয়ে যাই। এখন বয়স হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ বলতে পারবো, হার্টের উপরে প্রেশার আসতো। এখন যে স্পিডে আমি কথা বলছি 1 ঘন্টা 2 ঘন্টা পড়লেও তো কোনো সমস্যা হবে না। তাহলে ও আমাকে সাহায্য করছে। আজকে আমরা যেভাবে বলছি যে সরাসরি ধ্যান করো, এটা আগে বলা হয় কোনটা বলে এটা করো ওটা করো, মনের ঘরে যাও, মনের বাড়িতে যাও, ওখানে যাও, দেখো ওই ঘর দেখো, ওই ঘর দেখো, ওইখানে বাগান তৈরি করো, ওইখানে গাছ তৈরি করো, হ্যাঁ বহু কিছু সময় নষ্ট
সে জায়গায় আমরা বলছি গুরু ধরো, গুরু ধ্যান করো, পড়া করো, সরাসরি তারাও বলতে বলবো এক পর্যায়ে এসে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা যারা ইয়াং, এখানে সবাই যারা আসছো একজন বৃদ্ধ নাই, সব 18, 20, 25, 30-এর বেশি বয়স না। তোমরা ভয় পাও, আর আমার আবার এই ছেলেগুলো এইগুলো ফুল ফোটানোর জন্য খুব সহজভাবে এদেরকে অনেক উপরে নিয়ে যাওয়া যায়। এই যে আমার ছেলে এখন না 41 দিনে সে ভালো একটা অবস্থা নিয়ে গিয়েছে, যেটা অনেকেই এটা তার সামনে বললে অহংকার করে, এই জন্য সে জমাতে পারছে তার অহংকার। মার সাথে এখানে আসছে, মার সাথেও কথা বলছে। আমরা জিজ্ঞাসা করি মার সাথে যাবো না, আমার মুসলমান বাবা বলেছে গুরু মার সাথেও কথা বলা যাবে, যখন থাকবে তখন গুরু মার সাথে কথা বলতে পারবে, শুধু গুরু আল্লাহর সাথে কথা বলবে, তাও প্রয়োজনীয় না, অপ্রয়োজনীয় না। এর জন্যই দূরে দূরে হবে, মানে যেখানে কেউ থাকে না সেখানে নির্জন যে জিনিসটা হবে সেটা প্রকাশ হবে না। আল্লাহ মুহাম্মদ হলেন আল্লাহর প্রকাশ। আল্লাহর দুটা সাইড আছে, একটা হলো অন্ধকার প্রশ্ন আর একটা হলো আলোকিত প্রশ্ন। আলোকিত প্রশ্নটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অন্ধকার প্রশ্নটা হলো আল্লাহ। এখন এই কথা হলো ছোট্ট কথা, কিন্তু এটা সারা গবেষণা করো, যত তোমার চলে যাবে, তুমি কোন কিনারা পাবে, তুমি কোন কিনারা পাবে। আমার এই পোশাক কথা বলে, দামি পোশাক দেখতে সুন্দর, কিন্তু ও কথা বলে মানুষ এটাই যে কত দামি চেয়ারে বসলাম, কত পোশাক পরলাম, কত গয়নাগাটি, কত মালা, কত পৈটা, এগুলো চিনা বাবা তো পৈতা লাগে না। সত্যটা তোমার নিজের ভিতরে, সত্যটা তোমার নিজের ভিতরে, ওই সত্যটাকে জাগিয়ে তোলো। ও ঘুমিয়ে আছে, ওরা ঘুম থেকে জাগাও, গুরু ধ্যানের ভিতর, তখন দেখবা তোমার প্রিয় তুমি তোমার মনে যাবে, জাগ্রত কাপ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। লাহুতে যখন উঠবা তখন তোমার প্রিয় তুমি ডান দিক দিয়ে গুরু চলে যাবে, বাম দিক দিয়ে খান্নাস চলে যাবে। এখন খান্নাস যে যায় সেটা যখন তুমি প্রত্যক্ষ করবা তখন মানবা, যে প্রত্যক্ষ করেনি তাকে কিভাবে মানবা? প্র্যাকটিক্যাল বিষয়, এই প্র্যাকটিক্যাল বিষয়টা তোমাদেরকে শিখতে হবে, করতে হবে। আমার কাছে আসতে, আমি তোমাদেরকে চেষ্টা করি শেখাবার জন্য। প্রত্যেককে অজিবা দিছি মুখস্থ করো, মুখস্থ করে আমার সাথে সময় দাও, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করার পর মোরাকাবায় নিয়ে বসো। ঠিক আছে? এখন আর কেউ বলবে একটু বলো, চর্চা করো, বাবা হচ্ছে বলবো একটু বলো, ওটা ভিডিও করবো না, বাট